কতটুকুন বাজার আর কত জায়গা দাঁড়ালাম। ওর সাথে যাই ঘুরে আসি যা। কই আরো মাছ লাগবে? হ্যাঁ লাগবে। এই দেখো আমার দুই পুত্র মিলে এখানে ড্যাম বানাচ্ছে। ট্যাংরা মাছ এনেছিল ওর বাবা, তো 4টা ট্যাংরা মাছ রেখে দিয়েছিলাম। এই গ্লাসের মধ্যে এই দেখো এখানে কিন্তু জলটা ঘোলায় গেছে বাবাই, দেখা যাচ্ছে না। আরে ওটা তো জল ছিল। হ্যাঁ মাটি ঢুকে গেছে, মাটি। তুই প্লাস্টিক শুদ্ধ উঠা না, জলটা চেঞ্জ কর, প্লাস্টিক শুদ্ধ উঠায় মাছগুলোকে উঠে এনে উঠাই দিব মাছ। মা কোনটা ঠাকুরের? এই যে বালতিটা ঠাকুরের ঘর মুখে না, এটা দিয়ে একসাথে আমি ঠিক জলটা ফেলে দিই। হ্যাঁ সাইডে ফেলো, এদিকে ফেলো। মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো ড্যাম বানাচ্ছে এখানে, মাছ ছাড়বে। মামার বাড়িতে করে এসেছিল আমার ছোটো পুত্র, ওরা করুক, আমি মাছ বসে এসেছি। সকালে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর বাবা স্কুল চলে গেল, আজকে থেকে স্কুল শুরু, উচ্চ মাধ্যমিক শেষ। এই যে এখানে হচ্ছে বড় মাছ ভাজা, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ, ছোটো আলু, আর এখানে আছে ট্যাংরা মাছ। এটা হলো আমার জন্য, একবারই ঝোল করবো। সকালবেলা রান্না হয়েছে এই যে এখানে হলো মুসুর ডাল, আর এখানে হলো আলু ভাজা, আর হলো কি বেগুন ভাজা। তো খাওয়া হয়ে গেছে, অল্প অল্প আছে। সকালে এটা দিয়ে খেয়েছে। একটা মাছ ভাজা করে দিয়েছিলাম ওর বাবাকে। এখানে আছে শুক্তো, অল্প করেই সব কিছু। আর কি করেছিলাম না, আর শিম সেদ্ধ করেছিলাম, ব্যাস। রান্নাঘরের অবস্থা খুব খারাপ। এই যে সকালের বাসনপত্র এগুলো সব এখন ক্লিন করব, তারপরে মাছের ঝোলটা করব। মাছ ভাজাটা হতে হতে আমার বাসন ধোয়াগুলো, মানে বাসন ধোয়াও হয়ে যাবে সকালের। আর এদিকে ছোটো আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, তো ছোটো আলু সেদ্ধ করতে তো অনেক সময় লাগে, মানে সেদ্ধ করতে অনেক সময় লাগে বলছি, ছুলতে অনেক সময় লাগে। তো ছোটো আলুগুলানো ছুলে নিচ্ছি, বাসন মাজা হয়ে গেছে। এখন দেখো ফুলকপি আর হলো আলুটা ভেজে নিচ্ছি, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মশলা তো সব পেস্ট করে নিয়েছি, আর নিরামিষভাবেই করি, জিরা সোমবার দিয়ে করি, জিরা আদা পেস্ট, টমেটো হলুদ এগুলো দিয়েই করি আর কি। পেঁয়াজ দিই না আমি, যখন হলো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করি, তো ভালো লাগে বেশ খেতে এভাবেই। মাছের ঝোলটা ফুটতে থাক, দেখি আমার পোলাপান কি করে। কি করো? একটু ক্রিম লাগাই দিব। লাগাই দাও, মুখের মধ্যে লাগাই দাও, দুই ঠোঁটের মাঝখানে। এটা কি ওপরে নিচের গুলা লাগাচ্ছ না? চলো বাবা স্নান করে দিয়ে আসো। পরে পরে করিস কেন রে বাবা, চল না, এই পরে পরে করতে করতে দেরি হয়। চলো চলো আসো। স্নান কমপ্লিট, এখন বাজে 2:30। দেখো কতটা দেরি। আমার দুই ছেলে স্কুল না থাকলে সব থেকে বেশি অসুবিধা হয়, এত অত্যাচার করে দুজন মিলে। স্নান কর স্নান কর, স্নান করার নিয়ে তো ক্যাচাল শুরু হয়ে যায়। পরে পরে করতে করতে কতটা বেলা হয়ে যায়। ওর বাবাও চলে এসছে, চলে এসে স্নান করলো। মানে ওর বন্ধুর, কোন বন্ধুর বলে মা মারা গেছিলো, স্কুল থেকেই চলে গেছিলো, ওখানে শ্মশানে গেছিলো, এসে স্নান করলো। আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা মানে কি, স্নানে আমি স্নান করতে যখন যাব, ভাতটা গ্যাসের মধ্যে, মানে গ্যাসটা কমিয়ে স্নানে গেছিলাম। তো দুই ছেলে এত অত্যাচার করে, আমারই দোষ। আমি না কয়েকটা ট্যাংরা মাছ রেখে দিয়েছিলাম ছেলেকে দেবো বলে, ওই ট্যাংরা মাছের পিছনে বাগানের থেকে আসে না, সেই ট্যাংরা মাছ বলে ইসেতে খেয়ে নেবে, কি বলে বিড়ালে খেয়ে নেবে। তারপরে বড় এক গামলা বার করলো, বড়জন আমার গামলা বের করে, গামলার মধ্যে বড় মানে বিশাল গামলা বের করে ট্যাংরা মাছগুলা ইসের মধ্যে, গামলার মধ্যে রেখে দিয়েছে। এখন খাওয়া দাওয়া করবো। সবার ভাত বেড়ে নিয়ে এসেছি, তো আমি আর ছোট ছেলে হলো একই থালায় খাবো। তো পরে তিতা করলা ভাজা করেছিলাম, সেটা শেয়ার করতে ভুলে গেছি। শেষ করলাম, বাগানে জামা কাপড়গুলো নিয়ে যাই। আর এই দেখো এখন এই গামলার মধ্যে মাছ ছেড়েছে, এই যে মাছগুলো। আমার পোলাপানের অবস্থা। আমি এখন কোথায় বলো তো? আমি এখন দোতলায়। আমি ভাবলাম কি দোতলায় সেদিনকে দরজাগুলো লাগিয়ে গেছে, তো দেখা হয়নি।
তো এখন ভাবলাম মনে পড়লো ফট করি না দরজাগুলো দেখে আসি। দেখো আমাদের মন্দিরটা, তো তোমাদের দরজাগুলো দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা দরজা, তো এখানে একটা রুম আছে। তো এই ওয়ালটা দেখছো না, এই ওয়ালটা ভেঙে এখানে একটা দরজা হবে, এটা এখনও ভাঙা হয়নি। তো এখানেও দেখো একটা রুম, আর সামনে ছোট্ট একটা বেলকনি। শর্টে দেখাচ্ছি অল্প অল্প করে। তো এই যে এই দরজাটা লাগিয়েছে, আজকেই দেখলাম এসে আমি। এগুলো বোধহয় কিসের দরজা বা কী আমি চিনিও না জানিও না, আমি এগুলো জানি না গত। এই যে একটা দরজা, এখানে একটা দরজা। তো এটা ওই দিক দিয়ে দেখি, এখানে কাঠের দরজা লাগাবে না, কাঠের যা দাম। এই যে এখানে একটা দরজা, ওই তিনটাই লাগিয়েছে। এই দেখো অন্ধকার, এই তো এই রুমটা তিনটা দরজাই লাগানো হয়ে গেছে। আর এটা তো রান্নাঘর, এই দেখো রান্নাঘরের বেসিন লাগিয়েছে, সেটাও আমি দেখিনি। আমি আসলে উপরে আসি না, প্লাস্টিকের কল লাগিয়েছে, আমার ভালো লাগেনি বেসিনটা একটুকু। এই যে সোজাসুজি দেখছো ওয়ালটা, ওখানে একটা দরজা হবে। ও এই ঘরটাতেও লাগিয়েছে। এই যে এখানে একটা ছোট্ট রুম, ভালোই হয়েছে। এখন সবাই এইসবই লাগায়, দরজাগুলো ভালো লেগেছে, কিন্তু বেসিনটা পছন্দ হয়নি। এই দরজাটা বাথরুমে লাগালে ভালো হতো, ডলফিনের। তো এখানে ওয়াশরুম, এখানে একটা ওয়াশরুম, এই দেখো, আর এখানে একটা ওয়াশরুম। আর এই যে একটা রুম, এই রুমে এখনো কিছু হয়নি। এখানে একটা ওয়াশরুম আছে। এটা কিন্তু আমাদেরই ঘর, এই দেখো টিনের দেখছো যে, আমাদেরই বাড়ি, মানে যেই রুমগুলো পুরনো ঘরগুলা। আর এই যে পেছনে এইটা আমাদের ঘরটা আর কি, পেছনের বাগানের, আমাদের বাগানটা এটা। এই মাথার থেকে ওই মাথা কত বড়। রান্নাঘরটা বিশাল, কিন্তু এত বড় রান্নাঘর একটুকু ভালো না। রান্নাঘর সবসময় ছোট হলে ভালো হয়, পরিষ্কার করা যায়। তো জানি না উপরে থাকা হবে কিনা, না ভাড়া দেওয়া হবে, সেটা আমি বলতে পারবো না। বন্ধ করে রাখি। আমি আজকে দুপুরবেলা একটুকু শুলাম না, ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, উপর থেকে নিচে আসলাম। এখন ক্যারাটা শুরু হয়ে গেছে, বড়জন খেলতে চলে গেছে। ফুল গাছগুলো কিছুক্ষণ আগে জল দেওয়া হয়েছে, জল দিয়ে স্নান করিয়েছি। জল দিয়ে স্নান করালে চকচকা লাগে গাছগুলো। গোলাপ গাছে আবার কলি এসছে। এখানে একটা চন্দ্রমল্লিকাটা দেখো কি দারুণ, কালারটাই মানে এত সুন্দর। শুভ সন্ধ্যা সকলকে। তো আমি এখন রেডি হয়েছি, ওর বাবার সাথে একটু বাইরে যাব। তো ওই টেবিলের কি পেপার না কি কাপড়, নামটা বলতে পারবো না, আমি অত কিছু জানি না, ডিপলিভাবে কোনো কিছু শুনি না আর কি। তো সেটাই ওর বাবা বলছে তুমিও চলো, দেখো ওর সাথে যাই ঘুরে আসি গা। চা খাওয়া হয়ে গেছে, ওদের টিফিন দিয়ে দিয়েছি সন্ধ্যার। কিছু তো কিনে আনবোই দুই ছেলের জন্য আসার সময়। আমাদের 4 চাক্কার টায়ারগুলো নষ্ট হয়েছে বললো, দুটা, তাই এখানে দেখতে এসছে ও। আমি ঢুকলাম না, ও ঢুকেছে। এই যে অ্যাপেলো টায়ার। এখন আবার দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরবে। কত জায়গায়, প্রথমে টায়ারের দোকানে, এখন পেট্রোল পাম্পে। এগুলো কিন্তু আমাকে বলে নিয়ে আসিনি, তো বলে নিয়ে এসছে টেবিলের কি ক্লথ, ওটার জন্যই।
কত কাজ করছে দেখো। এখন আরেকটা টায়ারের দোকানে ঢুকলো। এই ব্যাটা আমাকে নিয়ে ঘুরেই যাচ্ছে নিতে এসছি, পেয়ে গেছি দোকান, তাই ঢুকছি আমি। ব্ল্যাক কাচের নিচে আর কি সবুজ হবে, লাল মেরুন আর নীল হবে। লাল মেরুনটাই নিয়ে আসো, সবুজটা তো ভালো লাগবে না দেখতে। এটা গোডাউন এটা? আচ্ছা, এটা কি ওয়ালপেপার নাকি? না না, তাহলে ওয়ালপেপার সামনে। এটা কি? খাওয়ার টেবিলে। আচ্ছা, ওই ব্ল্যাক আছে আর হলো ইসে, ব্ল্যাক বলি ইসে আছে, রেড আছে, মেরুন আছে, ব্ল্যাক নেই। ব্ল্যাক হয় না? না, ব্ল্যাক হয়। এখন যাচ্ছি হলো ছেলেদের জন্য মিষ্টি কিনতে, বলে দিয়েছিল মিষ্টি কেনার কথা, আর কয়েকটা কসমেটিক্স কিনলাম। তো রাজকমলে যাব অপোজিটে। আমার মিষ্টি দেখে খুব লোভ হচ্ছে। নিয়া কমপ্লিট, বাড়ি যাচ্ছি। আবার এসে দাঁড়ালাম এটিএম এর সামনে। এটিএম এ ঢুকেছে, কতটুকুন বাজার আর কত জায়গা দাঁড়ালাম। চলে আসলাম বাড়িতে। মেয়ের অবস্থা দেখো, নাকের মধ্যে প্লাস্টার নাকি স্যালোটেপ এটা। মিডুলি দিয়ে দাও, মিডুলি দে আমাকে। গুড়ের মিষ্টি ল্যাংচা, সে প্যারাগুলো খেয়ে ফেলেছিস? হ্যাঁ, নে। এখানে দুই ভাই ভাত নিয়ে এসছি, ডিম সেদ্ধ, বাটার আর আলু সেদ্ধ। কি হয়েছে তোদের? হ্যাঁ, তাই নাকি? এদিকে সে থালা ঘুরাতে হয় না। এ দেখো, পাপাকে আমি খাওয়ালাম, এখন বললাম যে লাস্টে একটু একা একাই খেতে। খাওয়া শিখতে হবে না নিজের হাতে? না, আমি তো খাওয়ালাম, পেট তো ভরে গেছে, এখন কয়েকবার তুমি একাই খাও। এ থালা ঘুরায় না, খাও দেখি, খাও। এটা থালা ঘুরাতে হয় না, খাও। ডিমটা না, ভাত মুখে দাও। না, ভাত মুখে দাও। মাথা নিচু করো, মাথাটা নিচু করো। মানে 10:40 বাজে, তো দেরি করে খাওয়ালাম কেন, এসে ওরা তো মিষ্টি খেলো, তো পেটটা ভরা ছিল। এসে আমি পড়ালাম, এই যে বইগুলো এখনও উঠাইনি, তো সেই জন্যই দেরি হলো। ওর বাবা এখনও আসেনি, ওর বাবা মানে ওর বাবার কলিকের বাড়িতে গেছে আর কি, তো এখনও আসেনি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই বাই।